আমাদের কিছু ভাইরা আফগানিস্তানে আছে। আফগানিস্তানে ব্রিটিশ আমলে ব্রিটিশরা হামলা করলো, পরাস্ত হলো, পারল না। এরপরে সোভিয়েত রাশিয়া হামলা করলো, রাশিয়া নিজেই শেষ হয়ে গেল। সোভিয়েত ইউনিয়ন ভেঙ্গে খান খান হয়ে গেল আফগানিস্তানে যুদ্ধ করতে এসে। শেষ বুশ সাহেবদের কাঁধে ওই ভূত ছড়ছে আফগানিস্তানে আইসা। ওনারা 18 বছর কন্টিনিউ যুদ্ধ করে এই তো গতদিন 29 তারিখে পরাজিত হয়ে নাকে খত দিয়ে তালেবানদেরকে তাদের কাছ থেকে নিরাপত্তা চুক্তি নিয়ে এখন পালাচ্ছে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। তাতি রায়াতুস সুদ মিন কিবালে খুরাসান হাত্তা ইয়ানসুবুনাহা বিইলিয়া লা ইয়াকিফু আমামাহু আহাদ। হাদিস, নবীজি বলছেন এই আফগানিস্তান থেকে কালো পতাকা নিয়ে এরা ছুটবে ফিলিস্তিনের দিকে। এদের মধ্যে তখন ইমাম মাহদিও থাকবে। ওই পতাকা ফিলিস্তিনিকে গাড়বে, এদের সামনে সারা বিশ্বের কোনো পরাশক্তি এসে দাঁড়াইতে পারবে না। এরা ফিলিস্তিনে যখন নিজেদের খেলাফত তৈরি করবে, সেখান থেকে ভারত জয়ের জন্য বাহিনী পাঠাবে। ওই বাহিনী হিন্দুস্তানের সব রাজন্যবর্গকে লোহার শিকলে এভাবে বন্দি করে অ্যারেস্ট করে নিয়ে যাবে ফিলিস্তিনে, বাইতুল মুকাদ্দাসে। ফায়ানসারিফুনা ইলা শাম ফায়াজদুনা ঈসা ইবনে মারইয়াম নাযালা বিশ-শাম। এরা ওখানে গিয়ে দেখবে যে ঈসা আলাইহিস সালাম আসমান থেকে নেমে আসছেন অলরেডি। টাইম লাইন বর্ণনা করে দিয়েছেন গাজওয়াতুল হিন্দের অনেক আলেমরাও, যারা সারা জীবন এইসব বিষয় নিয়ে গবেষণা করে না। কিয়ামতের আগের বিষয়গুলো বুঝতে গেলে গোটা লাইফ এগুলির পিছনে গবেষণায় থাকতে হয়। আলহামদুলিল্লাহ, এই গবেষণাটা আল্লাহ আমাকে দান করেছেন। আমি আমার শিশুকাল থেকে এই কিয়ামত বিষয় নিয়ে স্টাডি করেছি। 35 বছর বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই হাদিসগুলি পড়িয়েছি। তখন এই চ্যাপ্টারগুলি আমি পড়িয়েছি। আমার গোটা লাইফ আমি দিয়েছি এগুলোর পিছনে। এই হাদিসগুলি আলহামদুলিল্লাহ আমরা যে ব্যাখ্যাটা দেব নির্ভুল ব্যাখ্যা। এই হাদিসের টাইম লাইন বলা হয়েছে। হিন্দুস্তানের যুদ্ধ অতীতেও গেছে, অতীতে অনেক যুদ্ধ গেছে। নবীজি সেই যুদ্ধের কথা বলেন নাই। কিয়ামতের আগের যে যুদ্ধটা হবে, ওই যুদ্ধে যারা অংশ নেবে তাদের সব জাহান্নাম মওকুফ, তারা কেউ জাহান্নামে যাবে না। ইসাবাতান মিন উম্মতি আহরাজাহুম আল্লাহু মিনান নার। আমার উম্মতের 2 দল লোক, ওদেরকে জাহান্নাম থেকে আল্লাহ মুক্তি দিয়ে দিয়েছেন। ইসাবাতুন তাগজুল হিন্দা, এক দল যারা হিন্দুস্তানের বিরুদ্ধে লড়বে। টাইম লাইন বর্ণনা করেছেন যে এরা হিন্দুস্তানকে জয় করে এরা যখন ফিলিস্তিনে যাবে, দেখবে ঈসা আলাইহিস সালাম আসমান থেকে এসেছেন। তাহলে এটা কোন যুগের যুদ্ধ? 1200 বছর আগের? এটা 2020 পরবর্তী এই সময়ের যুদ্ধ। এটা টাইম লাইন। ফায়াজদুনা ঈসা ইবনে মারইয়াম কাদ নাযালা বিশ-শাম। এই বাহিনী ওখানে যাবে আর দেখবে ঈসা আলাইহিস সালাম আসছেন। ঈসা আলাইহিস সালাম আসবেন তো ইমাম মাহদির পরে, তখন দাজ্জালও অলরেডি পৃথিবীতে। তার মানে হিন্দুস্তানের এই যুদ্ধটা ইমাম মাহদির সময় হবে। ইমাম মাহদি এসে বিশ্ব জয় করে 7 বছর শাসন করবেন। সামনে ওই টাইমে এই যুদ্ধটা হবে। তবে শুরুটা এখন থেকে হয়েছে, আরম্ভ করেছেন মোদি সাহেব। আমাদেরকে দোষ দিয়ে লাভ নেই, কাজী সাহেবকে দোষ দিয়ে লাভ নেই যে উনি কেন এগুলি বলেন। আমি বলছি এগুলি নবীজি বলে গেছেন। কানা যালিকা ফিল কিতাবে মাসতুরা, কিতাবে এগুলি লেখা আছে না নাই? আফগান তালেবানদের সাথে ব্রিটিশ পারে নাই, সর্বাধুনিক মারণাস্ত্র নিয়েও কিচ্ছু করতে পারে নাই। বিশ্ব ইতিহাসের সর্বাধুনিক অস্ত্রের মালিক সোভিয়েত ইউনিয়ন, তারাও পারে নাই। বর্তমান বিশ্বের একক পরাশক্তি আমেরিকা, তারাও পারে নাই। আল্লাহু আকবার। কি মুসলিম বাগরাম ঘাঁটিতে কিভাবে মুসলমান সৈনিকরা ওদের মূল আস্তানার ভেতরে এমন ভাবে ঢুকে ওদের 80 থেকে 90 জনকে
ওখানে শেষ করে দিয়েছে, গোটা ঘাঁটি ওরা দখল করে রাখছে। এদের বিমান কামান, এদের মারণাস্ত্রের কোনো অভাব নাই। ও মুসলমান, শক্তি কাকে বলে আজকে শোনেন। শক্তি মানে পরমাণু বোমার অধিকারী হওয়া না। তাহলে আফগান তালেবানের তো পরমাণু নাই, ওরা কেমনে পারমাণবিক শক্তিকে পরাস্ত করলো? ঠিক নয় কি? ওদের তো একটা নিজস্ব বিমানও নাই, ক্ষেপণাস্ত্রও নাই, কিছুই তো নাই। কিন্তু ওদের সামনে এত বড় পরাশক্তি হেরে গেল। যখন আত্মসমর্পণ বা শান্তি চুক্তির কথা লেখে আমেরিকান নেতাদের চেহারা তখন মলিন হয়ে আছে, হাসি খুশি কিছু নাই। হাসি থাকবে কেমনে? শক্তি কাকে বলে? এখনকার মানুষ বুঝে শক্তি মানে আমার বিমান আছে, শক্তি মানে আমার ট্যাঙ্ক আছে, আমার সাঁজোয়া বহর আছে, আমার ক্ষেপণাস্ত্র আছে, আমার পারমাণবিক বোমা আছে, এগুলি মানে শক্তি না। আরেকটা শক্তি আছে, সেই শক্তির সামনে এগুলি সব ছাত্র, এগুলি সব স্লেভ, এগুলি সব সার্ভেন্ট, খাদেম খুদ্দাম। একটা হাদিস বলবো, লাম্মা খালাকাল্লাহুল আরদা জাআলাত তামিদ, যখন আল্লাহ পৃথিবী সৃষ্টি করলেন, পৃথিবীটা কাঁপতে শুরু করলো, নড়াচড়া করতে শুরু করলো। ফাখালাকাল্লাহুল জিবালা ফাআদা বিহা আলাইহা ফাস্তাকাররাত, আল্লাহ তাআলা তখন শক্তিশালী পাহাড় সৃষ্টি করলেন, পাহাড়কে পৃথিবীর বুকে বসিয়ে দিলেন। ফাস্তাকাররাত, পৃথিবী স্থির হয়ে গেল। পাহাড় হলে তার কাটা, দুইটা কাঠ, একটা কাঠের উপরে একটা কাঠ বসায় রাখলে কিছু নাড়াইলে এটা নড়বে না। তখন একটা তার কাটা দিয়ে যদি মেরে দেন তখন আর নড়াচড়া করবে না, ঠিক না? আল্লাহ তাআলা ওয়াল জিবালা আওতাদা, পাহাড়গুলিকে আমি পৃথিবীর কিলক তার কাটা হিসেবে সৃষ্টি করেছি। ফেরেশতারা দেখলেন আল্লাহ তাআলা পৃথিবী এমন থরথর করে কাঁপতেছিল, এমন কঠিন তার কাটা পাহাড় বানাইয়া গেড়ে দিলেন, আর পৃথিবী ঠান্ডা হয়ে গেল। আজিমাতিল মালাইকাতু মিন শিদ্দাতিল জিবাল, পাহাড়ের শক্তি দেখে ফেরেশতারা বিস্ময়ে অভিভূত হলো যে এইরকম শক্তি পাহাড়ের মধ্যে। তখন ফেরেশতারা প্রশ্ন করলো, মনে রাখবেন ভালো করে, শক্তি কাকে বলে, পাওয়ার কাকে বলে? পাওয়ার চিনেছি, মুসলমানরা তো চিনেন না। শক্তি কাকে বলে? শক্তি মানে বিমান কামান না। তখন ফেরেশতারা প্রশ্ন করলো, ইয়া রব হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনাল জিবাল, আপনার সৃষ্টি জগতের মধ্যে পাহাড় চেয়ে শক্তিশালী কঠিন কোন সৃষ্টি আছে? আল্লাহ বললেন, নাম আল হাদিদ, লোহা। পাহাড় যত বিশালে হোক, লোহা দিয়া কোদাল কুড়াল যন্ত্র বানাইয়া পাহাড়কে কেটে একেবারে মাটির সাথে মিশিয়ে দেয়া যায় না? আল হাদিদ, লোহা আমার সৃষ্টি জগতের কঠিন শক্তিশালী, পাহাড়ের থেকে বড় সুপার পাওয়ার সে। এবার ফেরেশতারা প্রশ্ন করলেন, ফাহাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনাল হাদিদ, আপনার সৃষ্টির মধ্যে এই লোহার চেয়ে সুপার পাওয়ার কোন সৃষ্টি আছে কিনা? আল্লাহ বলেন, হ্যাঁ, লোহা যতই সুপার পাওয়ার হোক আগুনের সামনে কিছুই না। পাহাড়ের থেকে লোহা শক্ত, লোহার থেকে আগুন শক্ত, কঠিন পাওয়ার। এইবার ফেরেশতারা বলল, ফাহাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনান নার, আগুনের ক্ষমতা তো বুঝলাম, আগুনের থেকেও বড় কোনো সুপার পাওয়ার আসেনি পৃথিবীতে? আল্লাহ বলেন, হ্যাঁ আছে, আলমা, পানি। আগুন মিয়া যত বড় আগুনে হোক, ঠিক মতো পানি মারতে পারলে শেষ, ঠিক না বে ঠিক? এবার ফেরেশতারা প্রশ্ন করলেন, ফাহাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনাল মাই, এই পানির থেকেও বড় সুপার পাওয়ার আপনার সৃষ্টির মধ্যে আছে কিনা? আল্লাহ বলেন, হ্যাঁ আছে। সেটা কি? সেটা হলো আর রিহ, বুলবুল, আইলা, সিডর, টর্নেডো, সাইক্লোন, বাতাস। এক বাতাসে এইভাবে ঘূর্ণি পাকাইয়া কোটি কোটি কিউসেক পানি সাগর অর্ধেক করে ফেলায়, সব পানি নিয়ে স্থল অঞ্চলে আশ্রয় মারে। বাতাসের কি পাওয়ার! তাহলে পাহাড় থেকে লোহা বেশি সুপার পাওয়ার, লোহার চেয়ে
আগুন বড় সুপার পাওয়ার। 4 নম্বরে আগুনের চেয়ে পানি আরো বড় সুপার পাওয়ার। 5 নম্বরে পানির চেয়ে বাতাস আরো বড় সুপার পাওয়ার। এইবার ফেরেশতারা জিজ্ঞাসা করলেন, ফাহল মিন খালকিক শাইউন আশাদ্দু মিনার রিহ। এখন এই যে 5 নম্বর সুপার পাওয়ার, সর্বোচ্চ সুপার পাওয়ার, এই বায়ু বাতাস, এর চেয়েও সুপার পাওয়ার কেউ আছে পৃথিবীতে? আল্লাহ বলেন আছে। নাম শুনলে আশ্চর্য হয়ে যাবে। আল্লাহ বলেন ইবনু আদম, আদমের পোলাপাইন, এগুলি সুপার পাওয়ার। ইবনু আদম সুপার পাওয়ার, যদি ঈমান থাকে। তাসাদ্দাকা বিসাদাকাতিন বিয়ামিনি ফায়ুকফি আন শিমালি। এ যখন ডান হাতে কোনো সাদকা করে বাম হাতে টের পায় না, ওই সাদাকার পাওয়ার 5-6 বেশি, লোহার চেয়ে বেশি, আগুনের চেয়ে বেশি, পানির চেয়ে বেশি, বায়ুর চেয়েও বেশি। আল্লাহু আকবার। মর্দে মুমিন। এবার আসেন, আফগানিস্তানের তালেবানরা কোন সুপার পাওয়ার? ঈমানের কারণে, নেক আমলের কারণে ওরা সুপার পাওয়ার। তোরা যে লোহা দিয়া অস্ত্র বানাস, অস্ত্র কি? লোহা, তারপরে আগুন, ঠিক না, বাতাস, এগুলি তো। এখন ইবনু আদম, পৃথিবীতে যদি একজন ইমানদার থাকে, আল্লাহওয়ালা হয়, ইবাদত গুজার হয়, তার এত পাওয়ার, তার সাথে না পাহাড় কুলাবে, না লোহাই কুলাবে, না কোনো আগুন কুলাবে। জাহান্নামের আগুন বলবে কিয়ামতের দিন, জুজিয়া মুমিন, ও মুমিন পার হয়ে যাও তাড়াতাড়ি। ফাইন্না নূরাকা আতফা নারি, তোমার নূর আমার নারকে, আমার আগুনকে নিভিয়ে ফেলতেছে, আমি তো শেষ হয়ে যাচ্ছি, তুমি তাড়াতাড়ি পার হয়ে যাও। আল্লাহু আকবার। ইব্রাহিমের আগুন কি এমনি গুলে গুলজার, এমনি ফুল বাগান হয়েছিল? ইব্রাহিমই ইমানের সামনে ঠান্ডা হয়ে গিয়েছিল। ও ভাইরা, এই জন্য এখন ফ্রান্সের প্রেসিডেন্ট বলতেছে, তাহলে তো এখন তালেবানরাই সুপার পাওয়ার। ওরা বুঝে গেছে, আর কে এদের লগে আর কে মারামারি করতে যাবে? সোভিয়েত ইউনিয়ন মারামারি করে শেষ, ব্রিটিশরা শেষ, আমেরিকা যা একটা ছিল সেও শেষ। এখন তো তালেবান দেখলেই কলিজা কাঁপিয়ে উঠে, সর্বনাশ, আইসে রে কইয়া দৌড় দিব, আইতেছে, খাইছে, ঠিক না বে ঠিক? সুপার পাওয়ার হলো মানুষ, যদি তার ভেতরে ঈমান থাকে, কারণ সে আল্লাহকে নিয়ে চলে, সর্বশক্তিমান তাকে গাইড করে। আল্লাহু আকবার।